আমাদের মুসলিম সমাজের মধ্যে কিছু মানবতাবাদী লোক আছে, বলে না মনুষ্য ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, মানব ধর্ম, মনুষ্যত্বের ধর্ম আর মানব ধর্ম, এগুলো হলো নাস্তিকদের কথাবার্তা। মানুষের ধর্ম হলো আল্লাহ যেটা মনোনীত করেছেন ওইটাই ইসলাম। কিসের ফালতু কথাবার্তা, এটা একেবারে ফালতু কথা, এইগুলো হলো অনিসলামী কথা। মানব ধর্ম আর মনুষ্যত্বের ধর্ম, এই কথাগুলো হলো নাস্তিকদের কথা, বেদিনদের কথা, ইসলামের শত্রুদের কথা, ইসলাম অপছন্দকারীদের কথা, কৌশলে যারা ইসলামকে ডাউন দিতে চায় তাদের কথা। মনুষ্যত্বের ধর্ম কেন? ইসলামের মধ্যে মনুষ্যত্ব নাই, ইসলামের মধ্যে মানবতা নাই। ইসলামের মধ্যে যে মনুষ্যত্ব, যে মানবতা আছে, পৃথিবীতে আর কোনো ধর্মের মধ্যে, কোনো আদর্শের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তার মানে যে ইসলামে প্রবেশ করলো, ইসলাম চর্চা করলো, তার চেয়ে মানবতাবাদী আর কাউকে পাওয়া যাবে না, তার চেয়ে মনুষ্যত্বের অধিকারী ব্যক্তি আর খুঁজে পাওয়া যাবে না। যদি কেউ বলে যে আছে, তাহলে সে মিথ্যু। আর প্রচলিত মুসলিম দেখে যদি কেউ চিন্তা করে, আমাদের দেশের প্রচলিত মুসলিমরা কি করে? চিন্তাই করে। প্রচলিত মুসলিমদের কাজ কি? ওরা ছিনতাই করবে, ওরা ডাকাতি করবে, ওরা চুরি করবে, ওরা দুর্নীতি করবে, ওরা প্রতারণা করবে, ওরা ভেজাল মিশাবে, ওরা মাপে কম দিবে, ওরা মিথ্যা কথা বলবে, ওয়াদা ভঙ্গ করবে। এগুলো হলো প্রচলিত মুসলিমদের কাজ, দৈনন্দিন কাজ। আর রাজনীতিতে ঢুকে গেলে তো ওর সত্য কথা বলাই হারাম, নিষেধ। ওয়াদা রক্ষা করা নিষেধ, হারাম। খেয়ানত করতে হবে, খালি ওয়াদা ভঙ্গ করো, প্রতিশ্রুতি। আবার ওরা নিয়ম বলে দেয় কি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, ফাইনাল কথা বলে কিছু নাই। মানে ফাইনালের পরে আরো 10-20 রকমের কথা বলবে, এটার ভূমিকা দিয়ে দিছে, এটার পথ খুলে দিয়েছে। এই জন্য মুসলিম হয়ে গেলে, ইসলামে প্রবেশ করলে, সত্যিকার অর্থে মুসলিম হলে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলে তার ভিতরে মনুষ্যত্বের আপনি কোনো ঘাটতি পাবেন না। 100% মনুষ্যত্ব পাবেন, তাকে মানবিক পাবেন। এরা হলো কৌশলে ইসলাম বিরোধিতা করে, যে বারবার হজ না করে টাকা দান করে দিলেই তো হয়, বারবার উমরায় না গেলে দান করে দিলেই হয়, দান করলে আমি নবজাত শিশুর মতো হয়ে যাবে, এই হাদিসটা দেখাও। দান তো আমি করি, দানও করি, হজও যাই, দানও করি, হজে যায়। যে হজ বারবার হজ করে না, ও দানও করে না। আমাদের এক হাজির সাথে তর্ক হয়েছে, তারা প্রতি বছর বা 2-1 বছর পর পরই হজে যায়। বলছে এই টাকাটা দিয়ে যদি আপনারা দান করে দেন তো ভালো হয় না? বলছে আপনি যে 90 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন, আপনি 20 লাখ টাকার গাড়ি কিনে আপনি যদি বাকি টাকা দান করে দেন, এটা হইতো না? আপনি যে ইউরোপ আমেরিকা ঘুরে বেড়ান, সেই টাকাটা আপনি ইউরোপ আমেরিকা না ঘুরে, কক্সবাজার না ঘুরে, ব্যাংকক না ঘুরে, ওই টাকাটা দান করে দিলে হয় না? আপনি যে এত শত কোটি টাকার মালিক, কোটিপতি, আপনি যে টাকাগুলো অপচয় করেন, খামাখা আপনি খরচ করেন, অযথা খরচ করেন, পাপের ক্ষেত্রে, অন্যায় অপকর্ম অপরাধের ক্ষেত্রে খরচ করেন, এগুলো না করে আপনি দান করে দিলে পারেন না? হজ উমরার ক্ষেত্রে খালি এই যুক্তি, হ্যাঁ, যে হজে না গিয়ে বারবার উমরায় না গিয়ে টাকাটা দান করে দিন। কিন্তু দেখা যাবে যে ওরা 1 টাকাও দান করে না, খালি ওয়াজ করে, কিন্তু দান করে না।